আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এই বাড়িতে আছেন উনি? এখানে এরকম দেখতে কেউ থাকে না। দেখুন না, একবার ঢুকলে আমার মনটাও খুব শান্ত হবে। একবার আমাকে যেতে দিন না দাদা। আমার কথাতে বিশ্বাস করা হলে করুন, নাহলে আমাদের সবার এত বিশ্বাস, এত ভক্তি, এত ভালোবাসা নিয়ে ঠাকুর কখনো ছেলে খেলা করতে পারেন না। কিচ্ছু হবে না বললে, কিচ্ছু হবে না। মা, মোল্লা, মোল্লার কোথায় গিয়েছিলি? মোল্লা বল, কোথায় গিয়েছিলি? কেন খবর দিচ্ছিলিস না আমাদের? মোল্লা চুপ করে থাকিস না, বল না। মোল্লা, কি ভেবেছিস তুই? কি ভেবেছিস? কারো কথা ভাববি না? তোর মা, পিসি, বাবা, কারো কথা ভাববি না তুই? আমি জানি মল্লারদা, আপনি যেখানে যেখানে গিয়েছিলেন আমি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেছি। আমি তাদের কাছে জানতে পেরেছি আপনি কি পাগলের মতন ঘুরে বেরিয়ে কোমলকে খুঁজেছেন। রাত্রিরে কত কষ্টে আপনি রাত কাটিয়েছেন আমি সব জেনেছি মল্লারদা। মল্লারদা, আপনার টেনশনে বাড়ির কি অবস্থা হয়েছিল আপনি যদি একবার ভাবতেন। গিনি, পিচকু সবাই তো কেঁদে কেঁদে। আচ্ছা, আপনি তো ওদের ভরসা, তাই না? কি রে, চুপ করে আছিস কেন? উত্তর দে মোল্লা, কোথায় গিয়েছিলি? বল না মোল্লা। মোল্লার কি হয়েছে? এটা কি? এদিকে আয়, আয় এদিকে। কি হয়েছে আমাকে বল। কাঁদিস না, কাঁদিস না। চোখে জল ফেলে কি নিয়তি খণ্ডাতে পারবি? পারবি না, কাঁদিস না। বাবা, আমি অনেক চেষ্টা করেছিলাম কোমলকে ফিরিয়ে আনার। তুমি নিয়তি বলছো? বাবা, এই নিয়তি তো আমাকে কোমল অব্দি পৌঁছে দিয়েছিল। কি? কোমল অব্দি পৌঁছে দিয়েছিল মানে? কোমল, কি বলছিস তুই? হ্যাঁ, তুই তো কি বলছিস সব? ঠিক বলছি। আমি কোমলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েও কোমলকে ফিরিয়ে আনতে পারলাম না বাবা। আমি এখন চিনি গিনি পিচকুর কাছে কিভাবে মুখ দেখাবো? কি বলবো আমি ওদের? আমি কি বলবো? মোল্লার কি হয়েছে সেটা বলবি তো? বাবা, আমি অ্যাক্সিডেন্ট স্পটে গিয়েছিলাম। আমি ওখানে গিয়ে কোমলের খোঁজও করেছিলাম। প্রথমে কেউ কিছু বলতে পারছিল না, তারপর সামনেই জটাইবুড়ির থান আছে, আপনি ওখানে চলে যান, গিয়ে মানত করুন, দেখবেন ঠিক আপনার বউকে আপনি খুঁজে পাবেন। এ গন্ধ তো কোমলের। আমি চিনি এ গন্ধ, আমি চিনি। ও কোমল, কোমল! কোমল এই বাড়িতেই আছে। একবার ভালো করে দেখুন তো, আপনি এনাকে কোথাও দেখেছেন? মানে এই বাড়িতে আছেন উনি? এখানে এরকম দেখতে কেউ থাকে না। দেখুন না, একবার ঢুকলে আমার মনটাও খুব শান্ত হবে। একবার আমাকে যেতে দিন না দাদা। আমার কথাতে বিশ্বাস করা হলে করুন, নাহলে আমি কোমলকে কিছুতেই ফিরিয়ে আনতে পারলাম না, কিছুতেই পারলাম না। তুই সবসময় কোমলের কথাই ভাবছিস, সবসময় ওকে নিয়ে চিন্তা করছিস। ওই জন্য ভুল দেখেছিস বাবু, পিছন থেকে দেখেছিস তো, তাই তোর মনে হয়েছে কোমল।
তো চিনতে পারিস না, বুঝতে পারিস না 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 পিসি, না পিসি, দেখো আমি অনেক বড় বড় ভুল করতে পারি, কিন্তু কোমলকে চিনবো না, এত বড় ভুল আমি হয়তো কখনো করবো না। না না শুনো, আমি হয়তো পেছন থেকে দেখেছি, ওর মুখ দেখিনি, কিন্তু বিশ্বাস করো আমি না ওর উপস্থিতি ফিল করতে পারি, আমি ফিল করতে পারি যে কোমল আছে, আমি ওর গন্ধ অনুভব করতে পারি, সুন্দর পবিত্র গন্ধ আমি কোথাও কারোর মধ্যে পাইনি, কিন্তু কোমলের মধ্যে পেয়েছিলাম, আর ওইখানেও আমি ওই গন্ধ পেয়েছিলাম। আমার দৃঢ় বিশ্বাস কোমল ওখানে ছিল। তোমরা বিশ্বাস করো বাবা, তুমি বিশ্বাস করো কোমল ওখানে ছিল। আমার 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 দুর্ভাগ্য, আমি কোমলকে ফিরিয়ে আনতে পারিনি, আমার দুর্ভাগ্য। মল্লার এত জোর দিয়ে যখন বলছে, তাহলে কি সত্যি কোমল বেঁচে আছে? তোমার মতি গতি কি বলো তো বাবু? হ্যাঁ, কি অবস্থা দেখো দেখিনি, হাতটা কতখানি পোড়ালে। এত অন্যমনস্ক হয়ে থাকলে চলে বাবু? বলা নেই কওয়া নেই, গরম করাটাই হাতটা দিয়ে হাতটা পুড়িয়ে ফেললে তো। না মানে আমি চুপ 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 চুপ, কোনো কথা নয়, অনেক কথা শুনেছি আমি। চলে হাত দেবো। যার জন্য এত আনমনা হয়ে রয়েছো, তার কাছে ফিরে গেলেই তো হয়। কি কথাটা কানে ঢুকলো মেয়ে? যার জন্য এত কাঁদছো, যার জন্য কষ্ট পাচ্ছ, তাকে দূরে সরিয়ে রাখলে তোমার কষ্টটা তো আরো বাড়বে। তবে যা শুনেছি, মানুষটার শরীরটা ভালো নেই, তুমি এর মধ্যে ওই মানুষটাকে ফিরিয়ে দিতে পারলে? কেন ফিরিয়ে দিয়েছি সেটা যদি তুমি বুঝতে পিসি, কেউ বুঝবে না। আমি যে ওনাকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি পিসি। ও মেয়ে, আমি জানি তোমার মনে যে দুঃখ আছে, যে কষ্ট আছে, সেটা তোমার কাউকে বলতে ইচ্ছেও হবে না, আর কেউ সেটা বুঝতেও পারবে না। অবশ্যই তুমি যদি না বলতে চাও, তাহলে আমি শুনতেও চাইনি। আমি একটা কথা বলি, জেদে পড়ে না এমন কিচ্ছুটি করুনি যার জন্য তোমাকে পস্তাতে হয়। শোনো, মন যেটা চাইছে তুমি সেইটাই করো, যেটা চায় না সেটা কখনো করো না। যাকে মন থেকে ভালোবাসো, তাকে যে কোনোদিন কখনো ফিরিয়ে দিতে নেই গো। কেন এরকম ভাবে আমাদের সবাইকে, বাবাকে মাকে ছেড়ে চলে গেলি কোমল? সেদিন ওর জন্মদিনে দুজনে একসাথে কত আনন্দ করলাম, তারপরেও কাকি, আমি জানি তুমি খুব ভালো কেক বানাও, তাই আমার বার্থডেতে তুমিই কেক বানাবে। আমাদের জন্মদিনে মার কাছে আমরা সব সময় পায়েস খেতে চাইতাম,
মা যখন বানিয়ে দিত আমরা কিরকম খাওয়ার জন্য হামলে পড়তাম। ওটা তো বড্ড আনন্দের। সত্যি তো? তাহলে অলি কেন সেই আনন্দ থেকে বঞ্চিত হবে? আমি বেশ বুঝতে পেরেছি। আপনি ভাবছেন যে আমার দ্বারা কিচ্ছু হবে না। কিচ্ছু না। কাকি, তুমি কাঁদছো কেন? বুঝেছি, ঠাম্মি তোমায় বকেছে। দাঁড়াও, আমি ঠাম্মিকে গিয়ে বলছি। অলিভ, অলিভ আমার কথা শোনো। অলিভ, অন্তত অলির জন্য আমাকে এটা করতেই হবে। রাজার এক সুরানী ছিল। হঠাৎ করে না সেই সুরানীর অনেক বড় অসুখ হলো। আর সেই অসুখের জন্যই সুরানী রাজাকে ছেড়ে চলে গেল। সুরানী মারা গেলেন। রাজার কি খুব দুঃখ হয়েছিল? হয়েছিল তো, কিন্তু রাজার যে রাজপুত্র আর রাজকন্যা ছিল তাদের তো মা চায়। আর তখন রাজা তাদের মা এনে দেওয়ার জন্য দুরানীকে বিয়ে করল। আস্তে আস্তে রাজা দুরানীকে ভালোবাসতে শুরু করলো। আর তার সঙ্গে রাজপ্রাসাদের সকলে দুরানীকে ভালোবাসতে লাগলো। আর দুরানী? দুরানীও রাজপ্রাসাদের সকলকে ভালোবাসতে লাগলো। এই দুরানী কি সেই দুরানী যার গল্প আগে বলেছিলে? কিন্তু তাহলে সে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল কেন? ওই রাজপ্রাসাদে একটা দুষ্ট লোক ছিল যে রাজার কাছে দুরানীর নামে অনেক মিথ্যে বলতো। আর রাজা সেই সব মিথ্যে অনায়াসে বিশ্বাস করে নিয়েছিল। সেদিন কিন্তু তোমাদের কাউকে আমি গল্পের শেষটা বলিনি। বলছি, তারপর রাজা রানীকে খুঁজে বের করে ফেললেন। রানীর পেছনে পেছনে গিয়ে রানী যেখানে ছিল সেই জায়গার খোঁজও পেয়ে গেলেন। কোথায় ছিল দুরানী? এক মুনির আশ্রমে। যে মুনি একজন পবিত্র মুনি। ওই মুনি তো সেই দুরানীকে তার আশ্রমে আশ্রয় দিয়েছিলেন। না ম্যাডাম, আমি কোনো মুনি নই। আপনাকে আশ্রয় দেওয়ার মতো ধৃষ্টতাও আমার নেই। আপনি এখানে রয়েছেন সেটাই আমার কাছে অনেক সৌভাগ্য। তারপর কি হলো? রাজা কি রানীকে নিয়ে চলে গেল? হ্যাঁ বলো না, কি হলো তারপর? রানী যে সুখ চাইনি, শুধু একটু শান্তি চেয়েছিল। কি হলো বলো না, কি হলো বলো না। বলছি যে আজকে থাক না, কালকে না হয় বাকিটা শুনো। না না, আজকেই শুনবো। হ্যাঁ হ্যাঁ, আজকেই শুনবো। হ্যাঁ, কি হলো বললে না তো? এই থাক, অনেক হয়েছে। এই যা, তোরা শুয়ে পড়। এই তোরাও শুয়ে পড়। তুই যা, ওই ঘরে যা। তোরা বসে আছিস কেন? শুয়ে পড় সবাই। এই শুয়ে পড় তাড়াতাড়ি। আই পুতুল। ও থাক, ওকে আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে।
চল শোবে চল। হ্যাপি বার্থডে ওলি। থ্যাংক ইউ। কি ব্যাপার, কি হয়েছে ওলির? পিপি ওলিকে গিফট দিল, কিন্তু ওলি তো একটুও হাসলো না। কাকি বলেছিল আজকে আমার জন্য কেক বানিয়ে দেবে, কিন্তু দিলই না। এটা তো খুব অন্যায় হয়েছে কাকির। বলি এরকম বলতে নেই, কাকির না শরীর খারাপ, তাই হয়তো ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। ঘুম থেকে উঠে গেলে ঠিক তোমাকে কেক বানিয়ে দেবে। কি হয়েছে? মা ঠিক কথাই বলেছে। কাকি তোমাকে কথা দিয়েছে না, ঠিক কেক বানিয়ে দেবে। আচ্ছা শুনো, তার আগে আমরা একটু গল্প করি, এসো তো। আচ্ছা, আমার মনে হলো পিপি বোধহয় তোমাকে একটা গিফট দিয়েছে। কি সুন্দর একটা র্যাপিং পেপারে মুড়ে দিয়েছে। এই তো, আরে না, কি সুন্দর। এটাতে কি থাকতে পারে? মেকানো নাকি পাজল? খুলে রেখি, হ্যাঁ খুলবো না, আগে কেক তারপরে সবকিছু। ওলি এটা কি ধরনের অসভ্যতামি? হ্যাঁ না মিনি। আচ্ছা ওলি, তোমাকে তো বললাম কাকি যখন বলেছে তখন নিশ্চয়ই তোমাকে কেক বানিয়ে দেবে। না, আমার কেক চাই ব্যাস। মামা আমি কিছু জানি না, আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে ব্যাস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে চিৎকার করলে আমি শুনবো কি করে? একজন করে বল, কি হয়েছে? মামা আমাদের পিকনিকে নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মামা পুতুলের তো শরীর ভালো হয়ে গেছে, চলো না পিকনিকে। আচ্ছা আমি দেখছি। পুতুল এদিকে এসো, তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে না, চলো এসো। শুনছেন? বলছিলাম বাচ্চারা সবাই পিকনিকে যাওয়ার জিদ করছে, আপনি যাবেন তো? আমি কোথাও যাব না। না, আমি জানি না, আমার কেক চাই ব্যাস। আচ্ছা ঠিক আছে, ওলি কেক চেয়েছে, কাকি কেক বানিয়ে দিল। কি বাজে ব্যাপার, কি বাজে ব্যাপার, কিছু তো একটা করতে হবে। কি করা যায়, কি আইডিয়া, আমরা বাইরে থেকে একটা মস্ত বড় কেক অর্ডার করি। কি হলো, তোমার সমস্যা মিটলো তাহলে? এবার তো একটু ওলি হাসুক নাকি? না, আমি বাইরের কেক ভালোবাসি না, বাড়িতে বানানো কেকই ভালোবাসি। ওলি কি হচ্ছে নাকি তোমার? হ্যাঁ আমি ঘরে যাচ্ছি। ওলি আচ্ছা, ওলি যদি ঘরে চলে যায় তাহলে এই কেকটা কে কাটবে? থ্যাংক ইউ কাকি। ওলি তার কাকির থেকে একটা জিনিস চেয়েছে, আর তার কাকি ওলিকে দেবে না, সেটা কি কখনো হয়? তুমি চলো না, তুমি না গেলে কারো ভালো লাগবে না। হ্যাঁ কোমল মা, তুমি চলো না। ও কোমল মা চলো না, তুমি না গেলে গান কে শোনাবে? বলছি যে আপনি একটু ওদেরকে বলুন না চুপ করতে। এভাবে যদি ওরা আমাকে বলে তাহলে তুমি দৌড়টানাই পড়ে যাবো। হ্যাঁ, তুই যখন দৌড়ান তখন চলুন না, আপনারও ভালো লাগবে। জানি তো আমারও ভালো লাগবে।
তাহলে বাধাটা কোথায়? আর কেউ না জানুক, আপনি তো জানেন আমি কেন বাইরে যেতে চাইছি না। আমার যে খুব ভয়